আজকে আমার ডিউটি ছিল গাজলের মেন দোকানে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম কদুবাড়ি মোড়ে। কদুবাড়ি মোড় থেকে টোটো ধরে সোজাসুজি চলে আসলাম দোকানে। এরপর নিজের পদযুগলটাকে বাইরে রেখে দোকানের ভিতর প্রবেশ করলাম। আর তোমরা পিছনে দেখতে পাচ্ছ জেন্টস ও লেডিসের সমস্ত সানগ্লাসের কালেকশন আছে। যাদের দরকার তারা নিউ গাজল অপটিক্যালে যোগাযোগ করতে পারো। তো কিছুদিন পর একটা ফ্রি আই ক্যাম্প আছে, তাই এই ফ্রি আই ক্যাম্পে কি কি করা হবে সে ব্যাপারে আমরা দুজন মিলে আলোচনা করছিলাম। আলোচনা শেষে চলে আসলাম চায়ের দোকানে। যেহেতু আজকে অনেকটা ঠান্ডা পড়েছে, তাই ঠিক করলাম এক কাপ গরম গরম চা খেয়ে নেবো। চা খেয়ে দোকানে এসে দেখি একটা চশমার অর্ডার হয়েছে, তাই কাস্টমারটাকে তাড়াতাড়ি চশমাটা রেডি করে দিলাম। কিছুক্ষণ পর দেখি উদয়দা লাহা অপটিক্যালের চাবি নিয়ে এসে হাজির। হাত থেকে চাবির ব্যাগটা নিয়ে জায়গা মতো রেখে দিলাম। আজকে ঠান্ডার কারণে কাস্টমার অনেক কম ছিল। কিছুক্ষণ পর এক ভদ্রলোক চলে আসলেন চশমার ডেলিভারি নেওয়ার জন্য। যেহেতু তিনি প্রথমবারের মতো চশমা ব্যবহার করছেন, তাই তাকে ভালো মতো করে বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে কি চশমা কিভাবে ইউজ করতে হবে, কিভাবে চশমা ব্যবহার করতে হবে সেটা তাকে ভালো মতো করে বুঝিয়ে দেওয়ার পর অবশেষে তাকে চশমাটা ডেলিভারি করে দিলাম। আর এইদিকে দেখো উদয়দা বাজার করে চলে আসছে, নতুন বিয়ে হওয়া মানুষ, তাই এই কথা তাকে বলার জন্য সে হঠাৎ করে খেপে গেল আর আমাকে বলছে আমার ভিডিও কিন্তু ফেসবুকে পোস্ট করবে না। এই কথা বলতে বলতে সে সোজাসুজি ঢুকে গেল দোকানে। সন্ধ্যা হয়ে আসছে, তাই দোকানটাকে সুন্দরভাবে মুছে নেওয়া হলো। আর এই লাট সাহেব বসে বসে দেখো পেপার পড়ছে। অনেকক্ষণ হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাস্টমারের আতাপাতা নেই। কিছুক্ষণ পর একটা ব্লু কাট চশমা নিয়ে চলে আসলাম মাস্টারের কাছে ফিটিংস করাতে। ফিটিংস শেষ, তাই চশমাটা নিয়ে এখন সোজাসুজি চলে যাব আমি দোকানের দিকে। দোকানে এসে চশমাটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কাস্টমারকে ফোন করে দিলাম। আমার কাজ শেষ এবং দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, তাই দেরি না করে চলে যাচ্ছি বাড়ির দিকে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।